গত 12 এপ্রিল বিকেল আনুমানিক 4টা রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী বেরিবাদ এলাকার একটি সিসিটিভিতে দেখা মিলে এক দুর্ধর্ষ ঘটনার। ভিডিওতে দেখা যায় একজন যুবক হঠাৎ দৌড়ে আসছে, পিছন থেকে তাকে ধাওয়া করছে আরও বেশ কয়েকজন যুবক। এক পর্যায়ে ওই যুবকদের ধরে ফেলে তারা। এরপর তাকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। যে কেউ স্ক্রিনে হঠাৎ চোখ রেখে মনে করতেই পারেন এটি হয়তো কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, বাস্তবেই দিনে দুপুরে রাস্তায় ফেলে এভাবেই কুপিয়ে হত্যা করা হয় ইমন নামের ওই যুবককে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা একে অপরের উপর আক্রমণ করে। এই আক্রমণে অ্যালেক্স ইমন গ্রুপের যে প্রধান সে ওখানে ঘটনাস্থলে আহত হয়। পরবর্তীতে আহত অ্যালেক্স ইমনকে সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো, পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি তথ্য প্রমাণে, যে এই অ্যালেক্স ইমন এখানকার এই রায়ের বাজার এলাকার একটা খুব ভয়ানক কিশোর গ্যাংয়ের লিডার, এবং তার নামে 18টি মামলা পেয়েছে, এর মধ্যে বেশ কয়েকটি মার্ডার মামলাও রয়েছে। ঘটনাস্থল থেকে আমরা 3 জন আসামিকে হাতে নাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছি, এর মধ্যে 3টা চাপাতি রয়েছে। পুলিশ জানায় কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে অ্যালেক্স ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যা করে অন্য আরেকটি কিশোর গ্যাংয়ের সদস্যরা। স্থানীয় সূত্র জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যালেক্স ইমন গ্রুপ ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই 2 গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। এর ঠিক 4 দিনের ব্যবধানে গত 16 এপ্রিল মোহাম্মদপুরে ফের খুনের ঘটনা ঘটে। মারামারি ও আর্থিক লেনদেনের বিরোধের জেরে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় আসাদুল হক ওরফে লম্বু আসাদুল নামের একজনকে। যে এই আক্তার এবং এই আমাদের যে ভিকটিম আসাদুল ওরফে লম্বু আসাদ, তাদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে বেশ কিছুদিন পূর্বে, যেটির প্রেক্ষিতে আক্তার লম্বু আসাদকে আসামি করে একটি মামলা করে। পরবর্তীতে এই মামলায় আমাদের ভিকটিম পুলিশের কাছে অ্যারেস্টও হয়েছিল এবং জেলও খাটে। পরে কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে এই ভিকটিম বের হয়ে আসার পরে এই ঘটনার রেশ ধরে সেই সাথে এই আক্তারের সাথে আগের টাকা পয়সা সংক্রান্ত একটি বিরোধও তার ছিল। তো এই 2টি কারণে আক্তার প্রতিশোধ স্বরূপ এই আমাদের যে ভিকটিম লম্বু আসাদ, তাকে তারই বন্ধুদের সহযোগিতায় এই ঘটনাস্থল, যেটি এর আগেও বলেছি, রায়ের বাজার সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে গভীর রাতে তার বন্ধু মাধ্যমে ডেকে পাঠানোর পরে তার বন্ধুর সঙ্গে একসঙ্গে এখানে আসার পরে অতর্কিত হামলার শিকার হয় এবং বেশ কয়েকটি ছুরিকাঘাত তাকে করা হয় এবং ইট দিয়েও তাকে আঘাত করা হয়। শুধু অ্যালেক্স ইমন বা লম্বু আসাদুলের ক্ষেত্রেই নয়, মোহাম্মদপুরে খুন খারাপির এই ধরনের চিত্র এখন প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অপরাধ চক্রের এই সাম্রাজ্য নিয়ন্ত্রণে নিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিয়মিত অভিযান, কঠোর নজরদারি ও শত শত অপরাধী গ্রেপ্তারের পরেও নিয়ন্ত্রণে আসছে না মোহাম্মদপুরের অপরাধ জগৎ। এই অপরাধীদের দৌরাত্ম্য থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ রাখতে খোদ আইন শৃঙ্খলা বাহিনীও যেন গোলকধাঁধায় পড়েছে। মোহাম্মদপুর এলাকা ভাগ করে নিয়ে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে 16টি গ্যাং। এই 16 গ্যাংয়ে রয়েছে 251 জনের বেশি সদস্য। মোহাম্মদপুরে আমরা অনেক আগের থেকেই এই চিরুনি অভিযান এটি পরিচালনা করে আসছি। বিশেষ করে মোহাম্মদপুরের রায়ের বাজার, জেনেভা ক্যাম্প, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা, সকল এলাকাতে আমাদের অভিযান চলে। হয়তো একসঙ্গে আমরা অভিযান মাঝে মাঝে করি, বাট বিভিন্ন জায়গায় ফেজ ওয়াইজ আমরা অভিযান পরিচালনা করে আসছি। তো এখন জেনে থাকবেন যে গত 1 সপ্তাহের মধ্যে 2টি মার্ডারের ঘটনা ঘটেছে রায়ের বাজারে। যদিও আমাদের পুলিশ সদস্যরা তাৎক্ষণিক সেই 2টি মার্ডার মামলায় ডিটেক্ট করে আসামি ধরেছে এবং আমাদের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এক্ষেত্রে কাজ করে যাচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য মতে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধ চক্রের লাগাম টানতে সবশেষ গত 19 এপ্রিল রাতে বেশ আটঘাট বেঁধে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। ঠিক তার আগ মুহূর্তেই পূর্বসূত্রতার জেরে আলম নামের এক যুবককে ধাওয়া করে বেশ কয়েকজন যুবক, পরে তাকে একটি গলির মধ্যে নিয়ে ধারালো চাপাতি দিয়ে জখম করে।
পুলিশের একটি সূত্র জানায়, রায়ের বাজারের কিশোর গ্যাং পাটালি গ্রুপের প্রধান ও ফালান গ্রুপের প্রধানের মধ্যে পূর্বশত্রুতা ছিল। এরই জেরে আলম নামের যুবককে একা পেয়ে বিরোধী গ্রুপের সদস্যরা তাকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আঘাত করে। মোহাম্মদপুর এলাকাটির মোট আয়তন মাত্র 7.44 বর্গ কিলোমিটার। সেখানে শুধু পাটালি গ্রুপ, ফালান গ্রুপ, অ্যালেক্স ইমন গ্রুপ বা আরমান শাহর গ্রুপের রাজত্বই চলে না। স্থানীয়দের ভাষ্যমতে মোহাম্মদপুরে ছোট বড় মিলিয়ে অন্তত অর্ধশত গ্যাংয়ের আধিপত্য রয়েছে। তবে গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনের তথ্য বলছে, সম্পূর্ণ মোহাম্মদপুর এলাকা ভাগ করে নিয়ে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে 16টি গ্যাং। এই 16 গ্যাংয়ে রয়েছে 251 জনের বেশি সদস্য, যারা নিয়মিত আধিপত্যের লড়াইয়ে অরাজকতা চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছে পুরো মোহাম্মদপুর। কত সদস্য নিয়ে কোন এলাকা কার নিয়ন্ত্রণে? মোহাম্মদপুর থানার রায়ের বাজার ও বেরিবাদ এলাকায় রাজত্ব করছে পাটালি গ্রুপ, যাদের সদস্য সংখ্যা 15 থেকে 16 জন। চাঁদ উদ্যান বেরিবাদ ও চাঁদ উদ্যান ভাঙা মসজিদ এলাকায় লেভেল হাই গ্রুপ, যাদের সদস্য সংখ্যা 10 থেকে 12 জন। নবোদয়, নবীনগর হাউজিং, ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং, বেরিবাদ সহ সমগ্র মোহাম্মদপুর এলাকায় রাজত্ব করছে আনোয়ার গ্রুপ। এই গ্যাংটির সংখ্যা 15 থেকে 20 জন। শহীদ বুদ্ধিজীবী 1 নং গেট, বোটঘাট, বেরিবাদ এলাকার রাজত্ব করছে ফরহাদ গ্রুপ। গ্রুপটির সদস্য সংখ্যা 15 থেকে 20 জন। বেরিবাদ রোড, 3 রাস্তার মোড়, বুদ্ধিজীবী রোড, রায়ের বাজার, বাসিলা রোড এলাকায় আর্মি আলমগীর ও নবী গ্রুপের রাজত্ব চলছে। রায়ের বাজার, বুদ্ধিজীবী রোড, আজিজ খান রোড, সাদেক খান রোড সহ পুরো রায়েরবাগ এলাকায় ডাইলা গ্রুপ রাজত্ব করছে। গ্রুপটির সদস্য সংখ্যা 15 থেকে 20 জন। বাঁশবাড়ি রোড, নূরজাহান রোড, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, নবোদয় রোড এলাকায় রাজত্ব করে অ্যালেক্স গ্রুপ, যার সদস্য সংখ্যা 15 থেকে 20 জন। 40 ফিট বাসিলা রোড, চাঁদ উদ্যান ও বেরিবাদ এলাকায় 15 থেকে 20 জনের সদস্য রয়েছে আকবর গ্রুপ। চন্দ্রিমা হাউজিং, লোহার গেট, নবোদয়, বেরিবাদ এলাকায় গাংসিল গ্রুপের রয়েছে 15 থেকে 20 জন। 16 থেকে 22 এপ্রিল পর্যন্ত এই 7 দিনে তেজগাঁও বিভাগে 6টি থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে মোট 429 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেপ্তার করা হয় 168 জনকে। ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং, বেরিবাদ, 3 রাস্তার মোড়, চাঁদ উদ্যান, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় রয়েছে লওঠেলা গ্রুপ, যাদের সদস্য সংখ্যা 10 থেকে 12 জন। নবীনগর হাউজিং, বেরিবাদ, নবোদয়, চাঁদ উদ্যান এলাকায় রয়েছে 14 থেকে 15 জনের সদস্য আশরাফ গ্রুপ। রায়ের বাজার, বুদ্ধিজীবী কবরস্থান ও আশেপাশ এলাকায় নিয়ন্ত্রণ করছে স্টারবর্ন গ্রুপ, এদের সদস্য সংখ্যা 15 থেকে 20 জন। চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান ও আশপাশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে 15 সদস্যর ভাইবালো গ্রুপ। এছাড়াও সূচনা কমিউনিটি সেন্টার, কৃষি মার্কেট, শিয়া মসজিদ, শ্যামলী ক্লাব মাঠ এলাকায় নিয়ন্ত্রণে রয়েছে চেতালেই ভেজাল গ্রুপ, এদের সদস্য সংখ্যা 10 থেকে 12 জন। ঢাকা উদ্যান, বেরিবাদ রোড, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং এলাকায় টক্করল গ্রুপের সদস্য 12 থেকে 15 জন। ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, নবোদয় হাউজিং এলাকায় রাজত্ব করছে ঘুটাদে গ্রুপ। এই গ্রুপটিরও রয়েছে 13 থেকে 14 জন সদস্য। মোহাম্মদপুরে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা এসব গ্রুপের সদস্যরা মাদক কারবার নিয়ন্ত্রণ, মাদক সেবন বিক্রি, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ইফটিজিং ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটিয়ে থাকে। এছাড়া রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে তারা অংশ নেয়, কখনো কখনো চুক্তিতে সেসব কর্মসূচিতে লোকবলও সাপ্লাই করে। ওই এলাকার 16টি গ্যাংয়ের পৃষ্ঠপোষক হিসেবে বেরিয়ে এসছে বিভিন্ন সময় ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের স্থানীয় পদধারী একাধিক নেতার নাম। এছাড়াও স্থানীয় শীর্ষ সন্ত্রাসী, ক্যাডার ও কিলার হিসেবেও পরিচিতদের নামও রয়েছে মোহাম্মদপুর থানা পুলিশের হাতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা সহ নানান ব্যবস্থা নিলেও বারবার এসব অপরাধী চক্রকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা।
ফলে মোহাম্মদপুরকে সন্ত্রাসমুক্ত করা আদৌ সম্ভব হবে কিনা এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠেছে। তাদের ভাষ্য, এসব গ্যাংয়ের পিছনে ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় পদধারী বিভিন্ন নেতার সংশ্লিষ্টতা থাকায় তাদের নিয়ন্ত্রণে বা নির্মূলে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সরজমিনে এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাইলে তাদের অনেকেই ভয়ে মুখ খুলতে রাজি হননি। তারা জানান, এসব গ্যাংয়ের বিরুদ্ধে কথা বললে যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে মোহাম্মদপুরে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, প্রায় প্রতিটি গ্যাংয়ের প্রধান সদস্যরা রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে, যে কারণে অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চাইলেও তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারছে না। আবার যেসব অপরাধী গ্রেপ্তার হয়েও নামমাত্র সাজা শেষ বা অল্প কিছুদিনের ব্যবধানে জামিনে বের হয়ে আসছে, তারা আবার এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। ফলে গ্রেপ্তার বা সাজার যে ভয় সেটাও তাদের মধ্যে নেই। উপ পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, যে দু একটি বড় ঘটনা ঘটেছে সেগুলো বাইরে থেকে লোক এসে ঘটিয়ে আবার চলে গেছে। তাদের অন্য জায়গায় শেল্টার রয়েছে, সেজন্য আমরা ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করে আসামিদের আইনের আওতায় এনেছি। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতা ও অপরাধ জগতের বড় বড় হাত তো তাদের মাথার উপরেই থাকছে। ফলে পুরো মোহাম্মদপুর এলাকায় যেন ভয়কে জয় করে অপরাধের সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে। এসব অপরাধীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা মনে করছেন, অপরাধ দমন ও অপরাধীদের সাম্রাজ্য গুড়িয়ে দিতে অতীতের মতো আবারও ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যা পদ্ধতি চালু করা প্রয়োজন। তারা বলছেন, দেশজুড়ে যখন ক্রসফায়ারের নীতি চালু ছিল তখন মোহাম্মদপুরেও অপরাধীদের হাকডাক কম ছিল। তারা এসব চক্রের অত্যাচারের বিভিন্ন চিত্র ও নমুনা তুলে ধরেন। নিয়মিত অভিযান ও গ্রেপ্তারের পরিসংখ্যান। রাজধানীর ৬টি থানা নিয়ে গঠিত তেজগাঁও বিভাগ। তেজগাঁও জোনের অন্তর্ভুক্ত থানাগুলোর মধ্যে রয়েছে মোহাম্মদপুর থানা, শেরেবাংলানগর থানা, আদাবর থানা, তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা। ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে, ১৬ থেকে ২২ এপ্রিল পর্যন্ত এই ৭ দিনে তেজগাঁও বিভাগের ৬টি থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে মোট ৪২৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেপ্তার করা হয় ১৬৮ জনকে। মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, আমাদের তেজগাঁও বিভাগের ৬টি থানার মধ্যে মোহাম্মদপুর এলাকায় প্রায় প্রতিদিনই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই থানা এলাকাটি বড় হওয়ায় আমরা একযোগে সব জায়গায় অভিযান চালাতে পারি না। তবে রায়ের বাজার, বাসিলা, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এলাকায় নিয়মিত অভিযান হয়। অভিযানে বেশ ভালো সংখ্যক ছিনতাইকারী ও অপরাধী ধরা হয়, পরে তাদের আইনের আওতায়ও আনা হয়। নিয়মিত অভিযান অব্যাহত আছে, কিন্তু যে দু একটি বড় ঘটনা ঘটছে সেগুলো বাইরে থেকে লোক এসে ঘটিয়ে আবার চলে গেছে। তাদের অন্য জায়গায় শেল্টার রয়েছে, সেজন্য আমরা ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করে আসামিদের আইনের আওতায় এনেছি। আমরা চেষ্টা করছি যেন বাইরে থেকে কেউ এসে অপরাধ সংগঠনটি করতে না পারে। উপ পুলিশ কমিশনার ইবনে মিজান আরও বলেন, আমরা চেকপোস্টগুলো আরও জোরদার করব। আমাদের চিরুনি অভিযানও আরও জোরদার করা হবে। মোহাম্মদপুর এলাকার অপরাধ চক্র যেন আরও নিয়ন্ত্রণে আসে সে বিষয়ে কাজ করব।